আচ্ছা, এখন আমরা দেখব গিগনাট বিকারক। গিগনাট বিকারক কি? গিগনাট বিকারক আমরা যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাবো, যখন আমরা শুধু মিথানেল আর কি, যেমন এটা মিথানেলের সাথে গিগনাট বিকারকের যখন বিক্রিয়া ঘটাবো তখন 1 ডিগ্রি অ্যালকোহল, যখন আমরা এই মিথানেল ব্যতীত মানে এটা ব্যতীত মানে এটার নাম হলো মিথানেল। তো এই মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড যখন ব্যবহার করব তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর গিগনাট বিকারকের সাথে যখন আমরা কিটোন ব্যবহার করব তখন আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এবার আমাদের কথা হলো গিগনাট বিকারক জিনিস। তো আমরা যদি একটু গিগনাট বিকারকটা দেখি, তো গিগনাট বিকারকটা হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যাঁ, তো এটা সাধারণত আমরা আর এমজি এক্স এভাবে প্রকাশ করি আর। তো আর কি আর জিনিসটা হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম, আর এটা কি এক্স এর হ্যালাইডের মধ্যে কে থাকে? এক্স এর মধ্যে যদি আমরা দেখি ক্লোরিন, তারপর কি ব্রোমিন, তারপর কি আয়োডিন, এগুলো থাকে আর কি। তো ম্যাগনেসিয়াম, এবার আমরা যদি দেখি আবার আরেকটাও হয় যে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আর কি। হ্যাঁ, যেমন আমরা এ আর ম্যাগনেসিয়াম, এটা যখন আমরা তো আমরা এটা আজকে দেখি। তো এটার মধ্যে যদি দেখি আমরা, যেমন আর মানে কি, আর মানে হলো অ্যালকাইল মূলক, যেমন আমরা এটা সাধারণত যদি আমরা CH3 ম্যাগনেসিয়াম আর এখানে এক্স এর জায়গায় সাপোজ আমরা যদি ব্রোমিন যদি বসাই তাহলে কি হইলো? এই যে এটা কিন্তু গিগনাট বিকারক হয়ে গেল। তো এখন যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়ামের চার্জ কত, যেমন CH3 ম্যাগনেসিয়াম। এবার এই ব্রোমিন এই জায়গায় যদি আমরা দেখি যে চার্জের বিষয়টা যদি দেখি আমরা, দেখো এই ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2, আর ব্রোমিনের কত? -1। তাহলে কি এটা জিরো করতে, কারণ আমাদের পুরো যৌগের মান কত আসবে? 0। তো এই জিরো করতে এখানে কত লাগবে? অবশ্যই -1। তো আলটিমেটলি জিনিসটা এইটুকের মধ্যে এইটুকু যদি চিন্তা করা যায় তাহলে দেখা যায় যে CH3 এটা মাইনাস থাকে, আর এই যে ম্যাগনেসিয়াম ব্রোমিন এই জিনিসটা হলো প্লাস থাকে আর কি। তো তার জন্য আমরা যদি এইভাবেও লিখি এই জিনিসটাকে, সাপোজ এই জিনিসটাকে আমরা আর এমজি এক্স, হ্যাঁ, এভাবে যদি লিখি তাহলে এই জিনিসটা মাইনাস পোর্শন আর এইটুকু জিনিসটা কি হবে? প্লাস পোর্শন। এখন এই জিনিসটা হলো কি, এই জিনিসটাই হলো গিগনাট বিকারক। তো এই গিগনাট বিকারক থেকে আমরা অ্যালডিহাইড মানে কার্বনাইল যেসব যৌগ আছে, কার্বনাইল যৌগ বলতে কি, যেমন কার্বনাইল যৌগ বলতে কি, যেমন CHO, হ্যাঁ, যেমন অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলক। হ্যাঁ, এই যে কিটোন মূলক বা কি এই অ্যালডিহাইড মূলক, এগুলা যখন গিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি করে? তখন এই যে গিগনাট বিকারকের সাথে যখন কিটোন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? অ্যালকোহল তৈরি করবে। কোনটা 1 ডিগ্রি 2 ডিগ্রি, আবার কোনটার ক্ষেত্রে কি 3 ডিগ্রি বিক্রিয়া করবে। এখন আমরা আর এখানে কিন্তু আরেকটা বিষয় যে থাকে, যখন আমরা এটা আবার কিভাবে তৈরি হয় আমরা একটু যদি দেখি যে যদি আমরা এটা আসলে মূলত আর প্রথমে এই জিনিসটা একটু এটা পরীক্ষার লেখার দরকার নাই, শুধু একটু মনে রাখে যে সাপোজ অ্যালকাইল হ্যালাইড যদি আমরা ম্যাগনেসিয়াম বিক্রিয়াটা ঘটাই তখন এখানে এই যে RMgX তৈরি হয় আর কি। হ্যাঁ, তো ম্যাগনেসিয়ামের 2টা হাত, যদি 2টা, তার জন্য 2 হাত দিয়ে 2টা ধরে। আর এটা কিন্তু অবশ্যই শুষ্ক ইথার হবে, জানি এই জায়গায় জানি কি না হয়, জানি পানি সৃষ্টি না হয়, কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যদি আমরা একটু বিক্রিয়ার মধ্যে যাই আর কি, এখানে আমরা বিক্রিয়ার মধ্যে যাই, যদি আমরা এখানে যদি বিক্রিয়ার মধ্যে দেখি, যেমন এই জায়গায় আমরা দেখো আমি কিন্তু এই যে এখানে আমরা কিটোন মূলক জাতীয় লিখে রাখছি। এই কিটোন মূলকের জায়গায় যদি আমরা কি দিই, যেমন কিটোনের এই জায়গায় যদি আমরা এই জায়গায় একটা এইচ, এই জায়গায় একটা এইচ দিই, হ্যাঁ, তো এইচ দিই, আর এটা ধরলাম হলো CH3, এটাও একই ক্ষেত্রেই ধরলাম CH3, এটাও কি একই ধরলাম। এখন যদি আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখন
এটা কি? এটা হলো মিথানল। এটা কি? মিথানল। এবার এই একটা যদি আমরা দেখি যে এখানে যদি আমরা কি আমরা এখানে একটা এই যদি প্রতিস্থাপন করি, একটা প্রতিস্থাপন করা, যেমন এখানে কি CH3 দিলাম, আর এখানে কি দুই পাশে CH3। তাহলে এখন দেখো, এখন যদি দেখো, এখন এই জায়গা তো দেখো এখান থেকে কি এই অক্সিজেন তৈরিহীনতার মান বেশি, তৈরিহীনতার মান বেশি হওয়ার কারণে কি করবে? এই ডাবল বন্ধন থেকে নিজের দিকে টেনে নেবে, নিজের ইলেকট্রনটা, মানে ইলেকট্রন টেনে নেবে, তো অক্সিজেন তখন কি হবে? নেগেটিভ চার্জ হবে। আর এখানকার মধ্যে ইগনার বিকারকের মধ্যে এই জিনিসটা নেগেটিভ চার্জ, আর এই পুরাটুক কি পজিটিভ চার্জ। তো এখন যদি দেখি, তো এটা যখন এটা টেনে নিবে তখন এটা কি নেগেটিভ হবে। আর এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা কি ছিল? পজিটিভ ছিল না? এটা কি নেগেটিভ। তো আমরা CH3, আমরা এটা CH3, এখন কথা হলো এটা যখন এটা নিবে তখন এখানে কি কার্বনটা পজিটিভ হবে। পজিটিভ হওয়ার কারণে এটা তো নেগেটিভ, এই নেগেটিভ আইসা এখানে অ্যাটাচড হবে CH3, যে CH3 হইলো। তারপরে কি এই যে দুইটা, এই যে একটা ও ছিল, আর এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, কিন্তু এখন এই ওটা আবার কি ছিল? এটা তো টানে নেওয়া যায়, নেগেটিভ থাকে। তো নেগেটিভ থাকার কারণে কি হবে? ওই এই জায়গায় এই নেগেটিভ থাকার কারণে, এই যে এই নেগেটিভ থাকার কারণে এখানে পজিটিভ যায় না। এখন এই জায়গায় যদি আমরা পানি দ্বারা আদ্য বিশ্লেষণ, পানি, এবার পানির মধ্যে কি আছে? পানির মধ্যে যদি আমরা ভাঙি, পানির মধ্যে কি আছে? আছে H প্লাস আর OH মাইনাস। তখন এই যে তখন যে এই যে এই পজিটিভ জিনিস, এই পজিটিভ জিনিসটা জানে এই জায়গায় জানে, যেন যদি বসে তাহলে H3 এই জায়গায় ও, এই যে H, আর এখানে কি H ছিল, H, আর এখানে কি হবে? এই দুইটা মিলা, এই যে ম্যাগনেসিয়াম, এখানে কি এক হাত দিয়ে ব্রোমিনকে ধরবে, আর এক হাত দিয়ে কি এই যে OH-টাকে, এই OH-টাকে ধরবে। ঠিক এইভাবে আমরা যদি এই ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি এই ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এখানে দেখো একটা কার্বন, হ্যাঁ দেখো এই যে অ্যালকোহলীয় মূলক, এটার সাথে কি একটা আছে, তার জন্য এটা কি হলো 1 ডিগ্রি অ্যালকোহল। আর এখন মিথানল ব্যতীত যদি অন্যটা যদি আমরা চিন্তা করি, দেখো এখন একটা জিনিস একটু খেয়াল করো, দেখো এই কার্বনের সাথে এটা 1 ডিগ্রিতে আছে, আর একটা কার্বন আছে যুক্ত, তার জন্য 1 ডিগ্রি। এখন কোনোভাবে যদি আরেকটা যদি মিথাইল মূলক এই পোর্শনে এসে যদি যুক্ত হইতে পারে, একটা পোর্শনে যদি যুক্ত হইতে পারে, তাহলে কি সেটা কি 2 ডিগ্রি হবে। তাহলে দেখো এখান থেকে কি একটা কিন্তু এই যে ইগনার বিকারকের থেকে কিন্তু একটা মিথাইল মূলক এখানে যুক্ত হইতেছে, এই যে যুক্ত হইতেছে। তাহলে এবার এই জায়গায় যদি আমরা দেখি যে কিভাবে CH3 যে ও Mg ব্রোমিন হবে, এটা কিন্তু আমরা ইউজ করতেছি। তো তারপরে H, এই যে এখানে এই যে পজিটিভটা এখানে এসে গিয়ে যুক্ত হবে, যখন আবার আদ্র বিশ্লেষণ করা হয় পানি দ্বারা, তখন কি হইতেছে? CH3 OH কি হইতেছে? H হলো CH3, এখানে কি 2 ডিগ্রি অ্যালকোহল হইতেছে, আর সাথে কি হইতেছে? এই যে Mg OH আর ব্রোমিন, এভাবে আর কি লেখা হয়, কারণ ম্যাগনেসিয়ামের সাথে কি দুইটা হাত আছে। যদি আমরা এই ক্ষেত্রে এটা এই ক্ষেত্রে এটা ধরা হয়,
দেখো এখানে কি হবে, CH3 এখানে কি ও, এখানে কি হবে, এই যে Mg ব্রোমিন, এখানে কি CH3, এই দেখো এখানে কোনো হাইড্রোজেন নাই, ঠিক আছে। তো এখানে কি এই যে এটা যুক্ত হয়, কারণ এই ইলেকট্রনটা নেবে, নেগেটিভ হবে। তো এখানে কি হবে, CH3 হবে। CH3 হলে এখন যদি আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ যদি করা হয় তাহলে কি হবে, তাহলে এবার যদি দেখো দেখো এই যে শুধু আমরা যখন একটা মিথানল নিয়েছিলাম, এটার নাম হলো মিথানল, তখন আমাদের কি হলো, শুধু এই যে এই অ্যালকোহলিমূলক এই কার্বনটার সাথে একটা কার্বন যুক্ত আসলে দেখে এখানে কয় ডিগ্রি হলো, 1 ডিগ্রি হলো। এবার এটার মধ্যে দেখো এইখানে একটা মিথাইল কিন্তু যুক্ত ছিল, আরেকটা যে অপর এই পাশ থেকে কিন্তু আরেকটা মিথাইল আসতেছে, তাই তো, এই যে আরেকটা মিথাইল আসলো অপর পক্ষ থেকে, আরেক মানে বিজ্ঞান বিকারক থেকে আসলো। তো সেখানে কি হলো, এখানে আইসা দেখো যদি আমরা এখানে যদি একটা মিথাইল যুক্ত নেই বা অন্য অ্যালডিহাইড নিই, সেখানে কি হইলো, 2 ডিগ্রি তৈরি হলো। আর যদি আমরা দুই পাশে দেখো এখানে কিটোন মূলক, এই দেখো এটা সিও মূলক, এখানে দেখো কোনো হাইড্রোজেন নাই, তার জন্য এটা কি অ্যালডিহাইড মূলক না। তার জন্য এখানে যদি আমরা এটার সাথে যুক্ত করি তাহলে দেখা যাইতেছে কি, এই যে একটা আর দুইটা তো যুক্ত ছিল, আর একটা এই গিগনাট বিকারকের মিথাইল এই জায়সা যুক্ত হলো, এটাকে যখন আমরা পান দ্বারা বিশ্লেষিত করলাম তখন এখানে কি হয়ে গেল, এই যে অ্যালকোহল হলো। এই অ্যালকোহলের সাথে অ্যালকোহল যুক্ত এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, তার জন্য এটা কয় ডিগ্রি অ্যালকোহল, এটা 3। তার জন্য এই যে এখানে লেখা গিগনাট বিকারের সাথে কিটোন যদি ব্যবহার করে তাহলে 3 ডিগ্রি, বিকার মিথাইল বা অন্য তাহলে কি 2 ডিগ্রি, ওই যে প্রথমটা কি হয়েছিল 1 ডিগ্রি। তাহলে এই যে এটা কি হলো, কত, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। আর এটা কি, এটা 2 ডিগ্রি, আর এটা কি, এটা হলো 1 ডিগ্রি। তো এভাবে গিগনাট বিকারকের মাধ্যমে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। তাছাড়াও আরো যদি আমরা গিগনাট বিকারকের সাথে আরেকটা জিনিস আছে, যে গিগনাট বিকারকের সাথে যদি আমরা এই গিগনাট বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটাই, সেক্ষেত্রে আবার তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি, COOH, এটা তৈরি হয়। তো ওই জিনিসটা হলো, ও আর আচ্ছা, যেমন এখানে কি, যেমন অ্যালকেন যদি আমরা যদি কি ঘটাই, জারণ ঘটাই, হ্যাঁ, যেমন আমরা কি যদি আমরা যেমন যেমন অ্যালকেনকে যদি জারণ ঘটাই তাহলে কি হলো, অ্যালকোহল হলো। অ্যালকোহলকে যদি জারণ ঘটাই তাহলে কি হয়, অ্যালডিহাইড বা কিটোন হয়। এটাকে যদি জারণ ঘটানো হয় তাহলে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে যদি বিজারণ ঘটানো হয় তাহলে কি হবে, অ্যালডিহাইড বা কিটোন। এটার যদি বিজারণ ঘটানো হয় তাহলে কি হবে, অ্যালকোহল হবে। অ্যালকোহলকে যদি বিজারণ ঘটানো হয় তাহলে কিন্তু এই যে কার্বোহাইড্রেট, এই যে এই জিনিসগুলো আর কি, হাইড্রোকার্বন গুলা তৈরি হয়। এখন এই জায়গায় আবার একটা কথা আছে, যে তোমার শান্ত 1 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ ঘটাই তাহলে কিন্তু এখানে কিন্তু কি পাওয়া যাবে, অ্যালডিহাইড পাওয়া যাবে। এই অ্যালডিহাইডকে যদি আমরা জারণ ঘটাই তাহলে কিন্তু কি, এই যেমন এই যেখানে দেখো অ্যালকোহলকে জারণ ঘটাইছে, জারণ অ্যালডিহাইড বা কিটোন, হ্যাঁ, এটার জারণ ঘটালে অ্যাসিড, হ্যাঁ, এনকে জারণ ঘটালে কি, অ্যালকোহল। যাই হোক, তো 1 ডিগ্রিকে যদি আমরা অ্যালকোহলকে যদি জারণ ঘটাই অ্যালডিহাইড, এটাকে যদি আমরা জারণ ঘটাই তাহলে কিন্তু কি পাওয়া যায়, এই যে তোমার এই অ্যাসিড পাওয়া যায়। এখন যখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যাব, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি করি তাহলে এখানে কি তৈরি হয়, কিটোন মূলক তৈরি হয়, হ্যাঁ, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আবার জারণ করলে কিটোন তৈরি হয়। এটা আবার সাধারণত স্ট্রং অ্যাসিড দ্বারা, স্ট্রং জারক আর কি বলা হয়, স্ট্রং জারক দ্বারা করলেই তখনই একমাত্র তোমার COOH পাওয়া যায়। কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত এটা করাটা আরো খুব কষ্ট হয়ে যায়। তার জন্য এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে 1 ডিগ্রির ক্ষেত্রে এই জিনিসটা করা হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইডকে জারণ করলে খেয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়।
আর আরেকটা আছে যে জিনিসটা যে যেমন কি সমানটার যদি এটা আমরা একটু দেখে রাখো যে যদি এরকম টাইপ যদি থাকে তাহলে এখান থেকে কি অ্যালকোহল বা ইথার তৈরি হয়, এখান থেকে কি অ্যালডিহাইড, আরেকটা কি কিটোন তৈরি হয়, আরেকটা এখান থেকে কি এইরকম যদি থাকে তাহলে সেখান থেকে অ্যাস্টার বা অ্যাসিড আর এস্টার তৈরি হয়। এখন দেখো এই যে গিগনাট বিকার, আরেকটা কথা ছিল যে গিগনাট বিকারের সাথে যদি আমরা এই যে গিগনাট বিকারের সাথে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। গিগনাট বিকারক যেমন RMgX ধরাইলো, হ্যাঁ RMgX ধরাইলো। তো এখন কার্বন ডাইঅক্সাইডকে যেভাবে লিখলাম আমরা কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডের দেখো এটা যখন এই অক্সিজেনটা নেবে তখন নেগেটিভ আর কার্বনটা তখন কি হয়ে যাবে পজিটিভ হবে। তো এখানে কি আছে এই নেগেটিভ আছে আর এক কি পজিটিভ। তো পজিটিভ থাকার কারণে এখন এই যে কি ধরনের বিক্রিয়া হবে, এই জায়গায় C+O আছে আর এখানে কি আসবে যে অ্যালকাইল মূলকটা আসবে। এখন এই যে কি আসবে যে OMgX টা আসবে। এবার এই যে যদি আমরা পানির সাথে যদি বিক্রিয়া ঘটাই, পানির মধ্যে কি আছে H+ আর OH কি আছে নেগেটিভ আছে। তো নেগেটিভ থাকার কারণে কি তৈরি হবে C+O। এই যে এখানে কি হলো OH তৈরি হয়ে গেল, আর এখানে আর এখানে কি এই যে MgOH আর এই যে তোমার X রয়ে গেল। তো এই জিনিসটা কি হয়ে গেল, এই জিনিসটা কি। তো আমরা এখন দেখো এই যে আরেকটা বলছিলাম কি গিগনাট বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া ঘটাই তাহলে কি কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি হবে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড মানে কি C+O এভাবে। তো এই যে এটা গিগনাট বিকারকে এভাবে লিখলাম। তো গিগনাট বিকারকে এখানে কি আমরা মূল মানে বেসিকটা লিখলাম। তো এখানে কি কার্বন ডাইঅক্সাইডটা লিখলাম, কার্বন ডাইঅক্সাইডটার কি একটা অক্সিজেন টেনে নিল তাহলে কি অক্সিজেনটা নেগেটিভ আর কার্বনটা কি হবে পজিটিভ হবে। এবার এই জিনিসটার মধ্যে এই যে নেগেটিভ পজিটিভ জিনিসটা নেগেটিভ অক্সিজেনের সাথে যুক্ত হলো আর এই নেগেটিভটা এই কার্বন পজিটিভটার সাথে যুক্ত হলো। এবার যদি আমরা আণবিক বিশ্লেষণ যদি পানির ভাঙাই পানিভাবে যদি বিক্রিয়া করি তাহলে এই এইচটা এখানে যেন যুক্ত হবে, যুক্ত হয়ে OH তৈরি হলো আর এখানে কি এটা তৈরি হয়ে গেল। তো এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা কি বলি জৈবিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা গিগনাট বিকারের মাধ্যমে কি এটা তৈরি করতে পারি। তাহলে যে আমাদের আলটিমেটলি যে গিগনাট বিকারক, এই যে গিগনাট বিকারক সাথে আমরা যে মিথাইলের বিক্রিয়া করে এই যে 1 ডিগ্রি এই 1 ডিগ্রি তারপরে কি এগুলা কি 2 ডিগ্রি অ্যালকোহল তারপর কি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করলাম আর কি। তো এগুলা কি কার্বনাইল যৌগ দ্বারা এই যে